কালকে কে যেন ফোন দিল আমাকে, তার জন্য আর কি। সবাই মনোযোগ দেন, এখানে নাম তো আসতেছে না। সাক্ষ্য আইন শুরু হচ্ছে। আমাদের কালকে 16 পর্বে একটু সমস্যা ছিল অনেকের। তো 101 থেকে 113 পর্যন্ত ওখানে কিছু একটু বুঝতে পারেন। দুইটা গল্প দ্বারা করাইছি আপনাদের জন্য, এই দুইটা গল্পটা মনোযোগ দিয়ে হয়ে যাবে। আর এটা আমি যদি চান আপনাদের গ্রুপে দিয়ে দিব না। মনোযোগ দেন, একেবারে শর্ট করে দিছি। একদিন প্রমাণপুর গ্রামের জ্ঞানী বিচারক ঘোষণা দিলেন, মনোযোগ দেন সবাই, যে হারানো ন্যায়ের মণি খুঁজে পাবে। অর্থাৎ যে হারানো ন্যায়ের মণি খুঁজে পাবে সে হবে গ্রামের অভিভাবক। মনোযোগ দেন। প্রথমে রফিক বলল মণিটি আমার। বলতেছে যে হারানো, আপনার 101 102 প্রমাণের দায়িত্ব কার? সবসময় বাদীর, অভিযুক্তের। যে মামলার ঠকবে বা হারবে সে প্রমাণ দায়িত্ব, সেটা আমরা 102 এ যায় দেখি। আর 101 হচ্ছে প্রমাণ দায়িত্ব, খেয়াল রাখবেন। তো যে ন্যায়ের মণি খুঁজে পাবে সে হবে গ্রামের অভিভাবক। প্রথমে রফিক বলল মণিটি আমার। বিচারক বললেন দাবি করেছো, প্রমাণও তোমাকে দিতে হবে। একসাথে 102 101 102। যদি আপনি হেরে যান, ঠকে যান, 102 এ প্রমাণ করবেন। আর প্রমাণ মূলত প্রমাণ করার দায়িত্বই হচ্ছে 101 এর, সবসময় খেয়াল রাখবেন। এই এই 101 থেকে 113 পর্যন্ত এখান থেকে রিটার্ন প্রায় সবসময় প্রশ্ন চলে আসে। এই জন্য একটু ভালো করে জব্দ করবেন। তাহলে প্রমাণ তোমাকে দিবে, তুমি যদি দাবি করো তোমাকে প্রমাণ দিতে হবে 101। রফিক জানালো মনিটি সে দাদার কাছ থেকে পেয়েছে। রহিম বলতেছে এই মনিটি সে দাদার কাছ থেকে পেয়েছে। এই বিশেষ ঘটনা যদি নির্দিষ্ট করে কোনো কিছু প্রমাণ দেয়, তাকেই প্রমাণ দিতে হলো, তাহলে 103। যদি সে বলে যে আমি এটা দাদার কাছ থেকে পেয়েছি নির্দিষ্ট করে, পুরনো কোনো এক চিঠিতে সে কি করলো, পুরনো একটি চিঠি দেখাতে চাইলো। কেন মূল দলিল নাই? পুরনো একটা চিঠি দেখাইতে চাইলে কেন মূল দলিল নেই বলছে, সেটিও তাকে প্রমাণ করতে হবে 104। বুঝতে পারছেন? এগুলো উদাহরণের সাথে আপনার ধারাগুলো একটু কোট করে নেবেন সব মাথায়, তাহলে থাকবে মাথায়। যে পুরনো একটি চিঠি দেখাইতে চাইলে কেন মূল দলিল নাই সেটিও তাকে প্রমাণ করতে হলো 104। এদিকে সেলিম বলল সে মনিটি আত্মরক্ষার জন্য লুকিয়েছিল। মনোযোগ দেন। এখন কোনো কারণে তার আত্মরক্ষাকে ব্যবহার করতে হয়েছিল, এখন এই মনিটি নেওয়ার জন্য সে আত্মরক্ষা ইউজ করছে। সেক্ষেত্রে তার মানে কি, এই ব্যতিক্রম আত্মরক্ষার ক্ষেত্রে যখন বলবে এটি ব্যতিক্রমের প্রমাণের ভার, এটা এই পরীক্ষা আসছিল বিশেষ ব্যতিক্রম। 105, এই সাক্ষ্য 105। মনি কোথায় লুকানো ছিল শুধু সেলিমই জানতো। যদি কোনো এরকম, যদি যে লুকাইছে সেই যদি জানে বিষয়টা, তাহলে ব্যাখ্যা করবে 106। খেয়াল রাখবেন, মনি কোথায় লুকানো ছিল শুধু সেলিমই জানতো, একমাত্র সেই ব্যক্তি জানতো, বিশেষ জ্ঞান নলেজ রয়েছে একমাত্র ওই ব্যক্তির, তাহলে হচ্ছে 106। খেয়াল রাখবেন। গ্রামের প্রবীণ হাসেম, যিনি সম্পত্তি পর্যন্ত জীবিত ছিলেন, তার মৃত্যু দাবি করলে দাবিদার যে করবেন তাকেই প্রমাণ করতে হবে 107। মনোযোগ দেন। গ্রামের একজন প্রবীণ হাসেম, তিনি বলতেছে যিনি সম্পত্তি পর্যন্ত জীবিত ছিলেন, তাহলে তিনি মৃত্যু দাবি করতেছে, তাহলে দাবিদারকেই তাকে প্রমাণ করতে হবে 107। খেয়াল রাখবেন। আর 7 বছর ধরে তিনি নাবিক, আহ, আহ, ওই নাবিক করিম জীবিত আছেন, এটা যদি তিনি দাবি করেন তাকেই প্রমাণ করতে হবে 108। এখানে আপনার খেয়াল রাখবেন 107 108, এবার থেকে এবার এমসিকিউ আসবে। 107 8 এমসিকিউ আসে। এই 107 8 এমসিকিউ আসে, মনে রাখেন। অংশীদার ভাড়াটিয়া, সবসময় খেয়াল রাখবেন যে অংশীদার ভাড়াটিয়া প্রতিনিধির সম্পর্কে যদি অস্বীকারীর উপর কেউ প্রমাণের ভার পড়ে, আই রিপিট, কোন অংশীদার, ভাড়াটিয়া, প্রতিনিধি, এই তিনজন ব্যক্তিত্ব কোনো অস্বীকারীদের মধ্যে কোনো প্রমাণের কোনো ভার দায়িত্ব, সেটা হচ্ছে 109। 110 খুবই ইজি, যেটা সবসময় খেয়াল রাখবেন, মালিকানা। 110টা হচ্ছে এই মনিটি দীর্ঘদিন ধরে যার কাছে রেখেছিল সে মালিকানা দাবি করতেছে, ধরে নিল সেই মালিক, এই মালিকানা দাবি হচ্ছে 110। খেয়াল রাখবেন, এটা কি ইজি। গ্রামের বিশ্বস্ত অভিভাবক কর্তৃক লেনদেন সদিচ্ছা তাকে প্রমাণ করতে হবে। যদি কোনো লেনদেন হয় কোনো এরকম বিশ্বস্ত অভিভাবক দ্বারা, সেটা হলো 111। খেয়াল রাখবেন। বিবাহিত দম্পতির ঘরে জন্ম নেওয়া শিশুকে বৈধ সন্তান বলে নেওয়া হলো। বিবাহিত সম্পত্তির ঘরে জন্ম নেওয়া শিশুকে বৈধ সন্তান বলে নেওয়া হয়েছে, এটা হচ্ছে 112। শেষে বিচারক মানুষের স্বাভাবিক আচরণ, যেটা আমরা দেখলাম, যে স্বাভাবিক আচরণ ও ঘটনার ধারাবাহিক থেকে ন্যায় যুক্তিসঙ্গত অনুমান করলেন। এই যে যেটা আমরা আমরা যেটা দেখলাম, যে মানুষের স্বাভাবিক যে আচরণ, ঘটনার যে ধারাবাহিকতা, যে কন্টিনিউয়াস যেটা বিষয়টা যুক্তিসঙ্গত যদি অনুমান করলেন, এটা হলো 114। ন্যায়ের মণি ফিরে এলো এবং প্রমাণপুরের শিশুরা আনন্দ গেয়ে উঠলো। ধারা মনে রাখি, ন্যায়ের পথে চলি। আরেকটা গল্প আছে, এটা আমরা গল্পটা এটা নিলাম না, ওই সেম গল্প, এটা আমি পিডিএফটা দিয়ে দিব। তো আজকে আমরা চলে যাব হচ্ছে 17তম পর্বে। একটু আমি এটা দিয়ে দিব না পিডিএফটা আপনাদের গ্রুপে, সমস্যা নেই। আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিন, এখানে অনেক একটু সমস্যা আছে। স্যার এখানে 113 এটা কি লাগবে স্যার? না না, ওগুলো লাগবে না, ওটা হচ্ছে ইয়ে থেকে, ওই উদাহরণের। এখানে একটা গল্প আছে আজকে।
এখন যেটা পড়াবে এমসিকিউ, এই রিটেনের এখনো আসে নাই। 115, 16, 17 আপনাদের মনে হয় যে প্রতিবন্ধ স্টপেল, এটা তিনটা আপনারা মনে হয় এটা খালি রিডিং পড়ে গেছেন তাই না? 115 থেকে 17 মনোযোগ দিন। এরপর আমরা আজকে তো 118 থেকে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে টাচ করার প্রশ্ন আগে। এবার যদি প্রমাণের দায়িত্ব যদি পরীক্ষায় না আসে, খেয়াল রাখবেন, যদি প্রমাণের দায়িত্ব যদি প্রশ্ন না আসে তাহলে হচ্ছে আমাদের 117 থেকে, এবার 118 থেকে প্রশ্ন করবে। 115 থেকে 17 হলে এমসিকিউ। আচ্ছা, ওই গল্পটা শেষ করে নিই, এটা আমরা পরের গল্প দিই।